শিশুকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে চাঞ্চল্য এলাকায়। সুতি রঘুনাথপুরে আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনা। একসঙ্গে 4 শিশুকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল গোলাম সরওয়ার বাদশা নামে এক যুবকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় 4 শিশুকে জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে রয়েছে প্রায় 5 বছরের নুসরাত খাতুন, 10 বছরের ইসরাত খাতুন, প্রায় 3 বছরের মনিফা খাতুন এবং প্রায় 10 বছরের আলিফা খাতুন। সূত্রের খবর, ঘটনার পর অভিযুক্ত যুবক নিজে সুতি থানায় গিয়ে হাজির হন। খবর ছড়িয়ে পড়তে রঘুনাথপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ। কি কারণে এই ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুগুলোর সম্পর্কে ওই যুবক 3 জনের মামা হন এবং একজনের কাকা বলেই জানা গিয়েছে। যে কেটেছে তার বাড়ি, যে কেটেছে তার বাড়ি ওদের বাড়ি রঘুনাথপুরে। কি নাম তার? বড় একটার নাম হচ্ছে ইসরাত, একটা নুসরাত, একটা মনিফা, একটা আলিসা। যে কেটেছে তার নাম কি? ওর নাম বাদশা। এখন বর্তমানে সে কোথায় রয়েছে? ও শুনতে পাচ্ছি গেলো থানাতে সারেন্ডার করেছে। কি হয়েছিল কি? কিছু হয়নি, বাড়ি কে জানি, অত বলতে পারলাম না। বাইরে বসেছিলাম, দিয়ে কেটে দিয়েছে। তো বাচ্চাগুলো খেলছিল ওদের বাড়িতে। বাচ্চাগুলো কেউ হচ্ছে যে মেরেছে তার? হ্যাঁ, মামা আর কাকা হয়। মামা? মামা হয় বাচ্চাগুলো, 3 জনের মামা আর 1 জনের কাকা হয়। এখন কি অবস্থা? বাচ্চাগুলো বয়স কত কত? 12, 10 আর একটা 7 আর একটা 3। কি কারণ কিছু বুঝতে পারেননি? কারণ কিছু বুঝতে পারা যায় না। বাচ্চাগুলোর নাম কি কি? একটা হচ্ছে আলিসা, ইসরাত, নুসরাত আর মনিফা। বয়স? আমি তো বললাম, আলিশার? আলিসার বয়স হলো 10 বছর, ইসরাতের বয়স 12 বছর, আর নুসরাতের 6 কি 7 বছর হবে, আর মনিফাটাও 3 থেকে 4 বছর। চারটেই মেয়েই আছে, চারটেই। কি নাম? আমার নাম সাইরা। বাড়ি কে হচ্ছে তুমি? আমি ওদের মামা হয় আর কাকা হয়।